দীর্ঘ প্রায় ২২ বছর পর খুলনায় আসছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার খুলনার এই প্রভাতী স্কুল মাঠে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। খুলনা বাদেও বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিবেন এবং এই সমাবেশ থেকে কিন্তু আসলে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। মাঠ পর্যায়ের কাজে যদি কথা বলি, সমাবেশের স্থলে কিন্তু এখন মাঠের কাজ শেষ পর্যায়ে বা প্রস্তুতি চলছে। আমরা দেখছি সকাল থেকেই কিন্তু এখানে সমাবেশ স্থল বা মঞ্চ প্রস্তুতির কাজ করছেন এখানকার যারা রয়েছেন তারা, এবং সেই কাজ কিন্তু পরিদর্শন করছেন স্থানীয় নেতাকর্মীরা এবং তারা কিন্তু সকাল থেকেই এখানে আসলে অবস্থান করছেন। এবং খালিশপুরের এই প্রভাতী স্কুল মাঠ কিন্তু একেবারেই বিভিন্নভাবে আসলে সাজানো হচ্ছে। এখানে বাঁশ দিয়ে নির্ধারিত জায়গাতে আসলে বন্ধ করা হচ্ছে, নেতাকর্মীদের জায়গা তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে এখানে সমাবেশ স্থলের বিভিন্ন স্থানে যে সাউন্ড সিস্টেম এবং মাইক, এটি কিন্তু আসলে তৈরি করা হচ্ছে। পাশাপাশি যদি বলি, খুলনার যারা নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী, তারা কিন্তু তারেক রহমানের এই আগমনকে ঘিরে উচ্ছ্বসিত। সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে তারা এই মিছিল এবং স্লোগান দিয়ে তারেক রহমানের যে এই খুলনায় আগমন, সেই আগমনকে কিন্তু কেন্দ্র করে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনের সামনে রেখে দলের চেয়ারম্যান বা দলের যিনি প্রধান তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং একই সঙ্গে এই অঞ্চলের যে বিভিন্ন সংকট রয়েছে সেসব সংকট সমাধানে কি কি প্রতিশ্রুতি থাকবে নির্বাচনে, সেগুলো কিন্তু আসলে তিনি আসলে বলবেন। আমরা একটু যারা এখানে নেতাকর্মীরা রয়েছেন এই মাঠ পরিদর্শন করে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। একটু যদি জানতে চাই আপনার কাছে যে এখন পর্যন্ত যে প্রস্তুতি রয়েছে বা কি ধরনের প্রস্তুতি রয়েছে, দলের চেয়ারম্যান দীর্ঘদিন পর খুলনাতে আসছেন, আপনাদের কি ধরনের প্রস্তুতি রয়েছে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ প্রায় ২২ বছর পর খুলনার মাটিতে পা রাখছেন। তিনি দেশে ছিলেন না গত ১৭ বছর। স্বৈরাচারের নির্যাতনের ফলে তার শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি লন্ডনে দীর্ঘ চিকিৎসায় ছিলেন। বাংলাদেশের মানুষ যেমন উচ্ছ্বসিত আজকের আগামী দিনে আগামীকাল তারেক রহমান খুলনা আসবেন, সে একইভাবে খুলনার গণমানুষ, সকল স্তরের মানুষ, শ্রমজীবী মানুষ, চাকরিজীবী, সাধারণ শিক্ষার্থী, গৃহিণী, সকলেই এই সাজ রব যে আগামীকাল প্রভাত স্কুল মাঠে সকাল ৯টা-১০টার ভিতরে আমাদের পৌঁছাতে হবে। জাতীয়তাবাদী দল প্রস্তুতি কেমন এখন পর্যন্ত? জাতীয়তাবাদী দল সারা খুলনা জেলা সহ খুলনা মহানগরীর সকল স্তরে নেতাকর্মীদেরকে সংগঠিত করে প্রচার মিছিল, মাইকিং সহ সকল মানুষকে অবগত করেছে যে আগামীকাল সকাল 11টায় প্রভাত স্কুলের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। সেই বক্তব্যের মধ্য দিয়ে খুলনার মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে খুলনার বন্দর মিল কলকারখানা সহ যে সমস্ত দাবি দেওয়া মানুষের আছে সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমরা মনে করি এবং সেই প্রস্তুতি খুলনার বিএনপি সহ সকল স্থানীয় মানুষ নিয়েছে ইতিমধ্যে। ধন্যবাদ। আসলে যেমনটি আসলে বলছিলেন এখানকার নেতাকর্মীরা যে আগামী দিনে এই অঞ্চলগুলো অর্থাৎ বিশেষ করে খুলনা সহ দক্ষিণাঞ্চলের যে সমস্ত সংকট রয়েছে, বিশেষ করে এই খুলনা অঞ্চল একসময় শিল্প অঞ্চল হিসেবে খ্যাত ছিল, সেই শিল্প অঞ্চলে পাটকল বন্ধ হয়ে যাওয়া সহ বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, নেতাকর্মীরা আশা করছেন যে এই সংকটগুলো সমাধানে আশ্বস্ত করবেন দলের যিনি চেয়ারম্যান, তিনি তার বক্তব্যের মাধ্যমে তিনি আসলে সেই বিষয় তুলে ধরবেন। পাশাপাশি যদি আমি বলি যে প্রস্তুতির কথা আসলে বলছিলেন, গতকাল থেকেই কিন্তু আমরা দেখছি নেতাকর্মীরা প্রচার মিছিলের মাধ্যম দিয়ে আসলে তার এই আগমনকে স্বাগত জানাচ্ছেন, প্রচার করছেন এবং তারা প্রত্যাশা করছেন এই যে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার ৩ জেলার লক্ষ লক্ষ মানুষ এই খালিশপুর প্রভাতী স্কুল মাঠে এই সমাবেশ স্থল আসলে পূর্ণ করবেন। এবং এখান থেকে যদি আমি একটু বলি, খুলনা বাদেও খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা ৩ জেলার মোট 14টি আসন রয়েছে। 14টি আসনে যারা আসলে বিএনপি বা ধানের শীষ প্রতীকের প্রার্থী আছেন, দলীয় প্রধান বা দলের চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে পরিচয় করিয়ে দিবেন মানুষের সাথে এবং ধানের শীষের পক্ষে ধানের শীষকে বিজয়ী করার জন্য তিনি আহ্বান জানাবেন এমন প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে তার এই বার্তা দেওয়ার মাধ্যমে এখানকার মানুষ আরো বেশি উচ্ছ্বসিত হবে, আরো বেশি নতুনভাবে উচ্ছ্বাস প্রকাশ করে নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে তারা আরো এগিয়ে যাবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে
আগামীকাল তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে যে প্রস্তুতি তার সবশেষ খবর। আব্দুল্লাহ মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।